হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের টেন্সের একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেন্স। আর এই টেন্সটা হচ্ছে জানা খুব গুরুত্বপূর্ণ। এই টেন্সটি যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি রাইটিংয়ের ক্ষেত্রে থেকে শুরু করে সকল জিনিসই আপনার একটি কাজে লাগবে। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। আর হ্যাঁ, আলোচনা করার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের মেনি মেনি থ্যাঙ্কস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের দুটি স্ট্রাকচার রয়েছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর আলাদা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আপনি খেয়াল রাখবেন, সাবজেক্ট ব্যবহার করবেন এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন। আমি একটি এখানে এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা দেখেন, আই এম টেকিং সাম রিস্ক, তার মানে সাবজেক্ট এখানে ব্যবহার করেছি। এম ইজ আর, আয়ের সাথে এম হয় এম, ভার্বের সাথে আইএনজি, আর হচ্ছে আপনার সাম রিস্ক হচ্ছে এক্সটেনশন অতিরিক্ত। তো এইটি হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই টেন্সটি আপনি নেগেটিভ স্ট্রাকচার আমি লিখিনি, কারণ নেগেটিভ স্ট্রাকচার জানেন যে সাহায্যকারী ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়ে যায়। আর ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার, এই সাহায্যকারী ভার্বগুলো যদি আপনি সাবজেক্টের সামনে নিয়ে আসেন তাহলে ইন্টিগ্রেটিভ স্ট্রাকচার হচ্ছে। তাহলে স্ট্রাকচার কয়টি? তিনটি। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ, আরেকটি হচ্ছে ইন্ট্রোগেটিভ। তো অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে আপনি এইভাবেই হবে, আর নেগেটিভ করার সময় শুধু সাহায্যকারী ভার্বের পর নট দিয়ে দিবেন, আর ইন্ট্রোগেটিভ করার সময় সাহায্যকারী ভার্বটি সামনে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কন্টিনিউয়াস টেন্স আরেকটি খেয়াল রাখবেন, চলমান কিছু বোঝাবে, যেমন করতেছে। আমি যেমন এখন বোঝাচ্ছি এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। এই মুহূর্তে আমি বোঝাচ্ছি, এই মুহূর্তটা কন্টিনিউয়াস টেন্স। আর যখন বুঝিয়েছিলাম এটা পাস্টে চলে যায়। কথা চলমান কোনো কিছু বোঝাবে। চলমান কোনো কিছু বোঝালে তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে, যেটা আপনি করছেন চলমান বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিশেষ করে স্ট্রাকচারটা মনে রাখলেই হবে। আর এটা মনে রাখবেন যে জিনিসটা চলছে, কোনো কিছু চলমান বোঝাবে। আমি লিখছি, খাচ্ছি, যাচ্ছি, এগুলো চলমান বোঝাবে। আশা করি যে বুঝতে পেরেছেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।